পূর্ণজন্ম পাওয়ার পর এই নারীটি প্রথমেই তার পিছনের সিটে থাকা ছেলেটিকে কঠোরভাবে পড়াশোনা করতে বলেন, কারণ এই ছেলেটি ছিল তার ভবিষ্যৎ স্বামী। আগের জীবনে তার স্বামী ছিল অলস এবং লক্ষ্যহীন। তার বাবা তাকে ত্যায্য করায় তিনি পারিবারিক উত্তরাধিকারী হয়েছিলেন। পরে তারা দুজনে মিলে একটি সফল কোম্পানি করলেও স্বামীর ছোট ভাই ষড়যন্ত্রে এক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। নারীটি অনুশোচনা করছিলেন কারণ তিনি নিজে একসময় ছোট ভাইকে উত্তরাধিকারী পেতে সাহায্য করেছিলেন। ভাগ্যক্রমে তিনি আবারও সেই হাই স্কুলে ফিরে আসার সুযোগ পান। এবার তিনি স্বামীকে পড়াশোনা সাহায্য করার এবং ছোট ভাইকে কোনো সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু হাই স্কুলে তো স্বামী ছিল অত্যন্ত বিদ্রোহী। তখন স্বামী তার সাথে খারাপ ব্যবহার করতেন, কারণ এই নারী তার ছোট ভাইকে পছন্দ করতেন। ঠিক তখনই ছোট ভাইটি তার সাথে দেখা করতে আসে। নারীটির সাথে সাথে ছোট ভাইয়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেয়। ছোট ভাইটি দাবি করে যে সে একসময় তাকে বাঁচিয়েছিল, কিন্তু নারীটি বুঝতে পারেন যে তাকে আসলে তার স্বামী বাঁচিয়েছিল। ছোট ভাইটি কেবল তার কৃতিত্ব চুরি করেছিল। নারীটি ছোট ভাইয়ের বর্ণামি ফাঁস করে দেয় এবং তার থেকে দূরে থাকার সতর্কবাণী দেয়। এরপর তিনি ক্লাসরুমে ফিরে স্বামীর কাছে ক্ষমা চান, আর তিনি স্বীকার করেন যে তিনি ভুল মানুষকে চেয়েছিলেন এবং প্রতিদান হিসেবে তাকে পড়াশোনায় সাহায্য করতে চান। কিন্তু স্বামী তাকে অবজ্ঞা করেন। অন্যদিকে ছোট ভাইটি তার সহপাঠীকে দিয়ে বড় ভাইয়ের সাথে ঝগড়া বাঁধাতে পাঠায়, কিন্তু নারীটি সেখানে উপস্থিত হয়ে ঝগড়া থামিয়ে দেয়। তিনি হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে তার স্বামীকে জড়িয়ে ধরে এবং ঘোষণা করেন যে আজ থেকে তিনি তাকে রক্ষা করবেন। তিনি সতর্ক করেন যে কেউ তার স্বামীর সাথে ঝগড়া করলে তিনি প্রিন্সিপালের কাছে নালিশ করবেন। ঠিক সেই সময় ছোট ভাইটি তার বাবা এবং প্রিন্সিপালকে নিয়ে সেখানে আসে এবং বড় ভাইয়ের বিরুদ্ধে ঝগড়া করার মিথ্যা অভিযোগ আনে। কিন্তু নারীটি সামনে এগিয়ে এসে বললেন এখানে তারা ঝগড়া করছিল না, সে কেবল আমার সাথে পড়াশোনা করতে এসেছিল। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। পরবর্তী পার্ট চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন।